যুদ্ধে হনুমানও লক্ষণের পেছনে পেছনে যাত্রা করেছে। কেন? হনুমানের পূর্বের কথা মনে আছে, দশাননের রথপথ থেকে হনুমানকে দশানন অপমান করেছিল। ওই অপমানের প্রতিশোধ গ্রহণ করতে লক্ষণের পেছনে পেছনে হনুমান যাত্রা করেছে। যুদ্ধক্ষেত্রে দিয়ে লক্ষণ সম্মুখে দাঁড়ান অবরুদ্ধে হনুমান পূর্বের কথা মনে মনে চিন্তা করে রাম নাম স্মরণ করে দশানন পিঠে এমন একটা প্রকাশ করেছে, দশানন রথ পরে অচৈতন্য হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে যখন দশাননের চৈতন্য ফিরে এসেছে, দশানন করজোরে ডেকে বলেছে, বাচ্চা হলু রে, হ্যালো, এটা কোন দেশীয় চর বাবা? এটা চর না, চর না, চাপড়ি। চাপড়ি? হনুমান বলেছে চাপড় মারি নাই, চাপড় মারি নাই বেটা, তো চাপড়ি রে দুধে হ্যালো, চাপড় মারলে নিশ্চয় বেশি গনে বাড়ি দুধে হ্যালো, চাপড় দেখতে বাসনা যদি থাকে তোর ওরে দুধে হ্যালো, প্রস্তুত হয়ে বয়স চাপড় দিয়ে দেখাবো না ওরে দুধে হ্যালো, দশানন কয় বানর আমি ক্ষমা চাই তোর কাছে, রাধে দুধে হ্যালো, দিয়ে করলে হল করো। রাধে দুধে হ্যালো, আস্তে আস্তে লেজি বাড়াই অবনের নন্দ দোরে দুধে হ্যালো, রৎসাহ তখন করিল বন্ধ। দোরে দুধে হ্যালো, কে বাঁধিয়া রথ ধরে শূন্যেতে তুলে। ওই দোরে দুধে দশানন মনে চিন্তা করে সে বুঝি বৈকুণ্ঠে চলিল। দোরে দুধে রথ ধরে শূন্যেতে তুলে ওই ঘন মারে পা দোরে দুধে বায়ু বেগে ঘুরেছে যেন রথখানা কুমারেরও চাক। দোরে দুধে রাম রাম বলে রথ ধরে হনুমান ছুঁড়ে মারে ধরে। দোরে দুধে ঘুরতে ঘুরতে পুরো রথ দিয়ে তখন লঙ্কা পুরীর ভিতরে। দশানন হতভম্ব, হনুমান এমন ঘুরেছে বলেছে, সারথি রথখানার একটু সম্মুখে এগিয়ে দাও, ওদের সঙ্গে আমার যুদ্ধ করতে আরে শুরু। কোনো যাচ্ছে না, কেন না? ওদের সঙ্গে বেঁধে দিয়েছে। নানা সম্পদের রক্ষণশালা, হ্যাঁ, কি হয়েছে? রক্ষণশালা দেখতে পাচ্ছেন না? সম্মুখে রন্ধনশালা। হ্যাঁ। দশানন তাকিয়ে দেখে লঙ্কাপুরী মাঝে রাবণের রন্ধনশালার সম্মুখে রথখানা এসে উপনীত হয়েছে। এইবার সারণীকে বলেছে, সারথি
বলুন রথখানাকে এখানে এনেছি বাটাইটা বড়ি দেবে গেছিল ঘর পড়া বানর হ্যাঁ। আচ্ছা 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 বুঝতে পেরেছি তুমি যাও বানাগারে বানাগারে লিখে এইবার আমার মায়ের দানবের শক্তি সেরে নিয়েছো আমি লক্ষণের সঙ্গে যুদ্ধে যাব সারথি ধীরে ধীরে বানাগারের নিকটে গিয়ে মায়ের দানবের শক্তি সেরে গর্জন শ্রবণ করে ভয়ে পালিয়ে এসে ডেকে বলেছে মহারাজ আমি ময়দানবের শক্তি সেরে নিতে পারি বলছে কেন বলেছে বানের ভীষণ গর্জনে আমি পালিয়ে এসেছি বলেছে দূর হয়ে যাও মুখ্য দেবতার সামান্য একটি বান আনতে পারোনি আমি নিজেই যাত্রা করেছি দশানন ক্রোধ করে বানাগারে গিয়ে ময়দানবের শক্তি সেরে ধরে যখন টান মেরেছে পূর্বে বলেছি ময়দানবের শক্তি সেরে কথা বলতে জানতো ময়দানবের শক্তি সেরে বলেছে দশানন কত শক্তি দিয়ে করেছে ধারণ নিজ বাহু বলে